আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আসলে এর আগে কিন্তু অনেকবার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে বক্সের কিছু কারুকার্য আছে যেগুলো আসলে সঠিকভাবে সুন্দরভাবে যদি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ভালো বাঁচবে এবং ভালো বাঁচার কথা। তো এখন আসলে আমাদের কাছে 18 ইঞ্চির এক পেয়ার সাউন্ড আসছে। এই 18 ইঞ্চি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 18 ইঞ্চি বক্স। এই 18 ইঞ্চি বক্সের আসলে স্পিকার যে 4টে স্পিকার থাকে, স্পিকার এবং প্রসেসর বোর্ড সবই কিন্তু পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে। তো এর আগে আসলে যে স্পিকারগুলো আসছিল আমাদের কাছে, এই স্পিকারটা আসলে কয়েলটা চেঞ্জ করা ছিল। কিন্তু আমি এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে স্পিকারের কয়েল যখন বাঁধা হয় তখন কিন্তু আসলে অবশ্যই আপনাদের ফিনিশিংটা ভালো রাখতে হবে। যদি ফিনিশিংটা একদমই খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্পিকারটা অল্পতেই অর্থাৎ কিছুদিন পর কিন্তু নষ্ট হয়ে যাবে বা আপনারা বেশি লোড দিতে পারবেন না। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। তো আপনারা আসলে কাদের কাছ থেকে স্পিকার বাঁধেন সেটা আমি আসলে জানি না, কিন্তু আমার এখানে যে স্পিকারগুলো আসে যারা কয়েলটা পুনরায় মানে বেঁধে নিয়েছেন, তো আমি প্রতিটা স্পিকারের কয়েলে কিন্তু আপনাদেরকে আমি ফল্ট দেখে দিতে পারি যে আসলে এই স্পিকারটা আসলে এইভাবে বাঁধাটা ঠিক হয়নি। আমি সেই ফল্ট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। যাই হোক, আমি সেটা আপনাদেরকে দেখালাম না, কারণ এটা আসলে দেখানোটা ঠিক না। আপনারা বিভিন্ন ধরনের মিস্ত্রিদের হয়তো মন্তব্য করতে পারেন, আমি সেই কারণে দেখালাম না। তবে স্পিকারের কাজটা আছে, আপনারা 1 নম্বরে ফিনিশিংটা দেবেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্রস ওভার বোর্ডের কথা, কিছু কিছু ক্রস ওভার বোর্ডের কথা, এবং আপনারাও আমাকে বলছিলেন যে কোন বক্সের জন্য কোন ক্রস ওভারটা আসলে বেশি ভালো ব্যবহার করা হয় এবং ভালো বাঁচবে, এটা কোন ক্রস ওভার, সেই ক্রস ওভারটাও আমি দেখাবো। আমি আপনাদেরকে আজ এখানে যে 18 ইঞ্চি এক পেয়ার সাউন্ড আমাদের কাছে আসছে, এই 18 ইঞ্চি এক পেয়ার সাউন্ডের 18 ইঞ্চি যে 4টে স্পিকার, এই স্পিকারে কয়েল বাঁধা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই বক্সে কোন ক্রসওভারটা আসলে খুব ভালো মানে চলবে সেই ক্রসওভারটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি পুরো সেট আপ আমরা এখানে গান বাজায় চালাই কিন্তু আমরা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখাবো। তো সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে। তো ভিউয়ার্স, এখানে আমার দেখতে পাচ্ছেন যে 18 ইঞ্চি স্পিকার, অর্থাৎ এক পেয়ার সাউন্ডের 4টে স্পিকার থাকে। তো এখানে 4টে স্পিকারই আছে এবং এই 4টে স্পিকারের আসলে কয়েলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কোন ধরনের কয়েল ব্যবহার করবেন এবং কোন কয়েলের কার্যকারিতা আসলে কতটুকু, আমি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে আমরা আঠা মেরে আসলে শুকাতে দিয়েছি এবং এটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোম্পানি আসলে যেভাবে তৈরি করে এবং আমাদের যে ফিনিশিংটা সেটা আসলে অ্যাকুরেট আছে কি না। তো এটা আমাদের স্পিকার গেল। তারপরে আমরা চলে যাব আমাদের ক্রসওভার, অর্থাৎ এই যে এটা 18 ইঞ্চি স্পিকার 4x3 হাই। আর এখানে আমরা যে ক্রসওভারটা ব্যবহার করব সেটা আমরা অলরেডি এখানে রেখে দিয়েছি এবং এই ক্রসওভারের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। তো এটা এই যে নতুন ক্রসওভার, এই ক্রসওভারের কার্যকারিতাটা আসলে অনেক ভালো এবং এটা কিন্তু আসলে পুড়ে যাওয়া বা নষ্ট হওয়া এটা আসলে কম হয়। আর আপনারা যারা ডিজে প্রোগ্রাম করতে চান, ডিজে প্রোগ্রাম করতে চাইলে আপনাদের এই ক্রসওভারটা অনেক জরুরি। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে এই ক্রসওভারটা আসলে যে বোর্ডটা দিয়ে করা এটা হচ্ছে অরিজিনাল গ্লাস ফাইবার। এখানে যে বোর্ডটা, এই বোর্ডটা অরিজিনাল গ্লাস ফাইবার এবং এইটা হচ্ছে ডাবল প্রিন্টেড, অর্থাৎ এই পাশে এবং এই পাশে দুই পাশেই আসলে ডাবল প্রিন্টেড। তো অবশ্যই আপনারা এই ক্রসওভার বোর্ডটা দেখে নেবেন। আর এখানে আরেকটা কথা আপনাদেরকে অবশ্য না বলে দিলে নয়, এ হচ্ছে আমার কাকু, গাজীরহাট বাজার সবথেকে বড় সাউন্ড, তরিকুল সাউন্ড। তো আমার কাকু আসলে এখানে যে স্পিকারগুলো দেখছেন এই স্পিকারগুলো আসলে বান্দার বস আছে আমার কাকু। তো এই আমার কাকুর কাছ থেকে এই পর্যন্ত যে কয়জন সাউন্ড ব্যবসায়ী যারা কয়েল বেঁধে নিয়েছেন তারা কিন্তু আসলে আমার কাকুর কথা অবশ্যই মনে রাখে, তার কাজের ফিনিশিং এবং তার কয়েল মানে সে যেটা করবে না কেন ওর ফিনিশিংটা আসলে খুবই সুন্দর, অ্যাকুরেট। তাহলে ভিউয়ার্স, আমরা যেটা বলছিলাম যে আমাদের এখানে যে স্পিকার, এই স্পিকারের আসলে স্পিকার বাঁধার এক পর্যায়ে বস
তরিকুল সাউন্ড অর্থাৎ আমার কাকু, তা আমরা আসলে কাকুর কাছে একটু সরাসরি আজকে একটু জানবো যে এই যে স্পিকারগুলো তিনি কয়েল বেঁধে দেন, এটা বাঁধার পরে এত ভালো কোয়ালিটি এবং লাস্টিং করে কেন? এর ভিতর অবশ্যই কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো আসলে আমরা কিছুটাতে কাকুর কাছ থেকে জানার চেষ্টা করবো যে কাকু কতটুকু বলে। তা কাকু আমাদেরকে একটু বলেন তো, এই স্পিকার এত ভালো বাজার কারণটা কি? আপনি এর ভিতরে কী মেডিসিন ব্যবহার করেন, কিভাবে এটা সম্ভব? আসলে বিষয়টা হচ্ছে, প্রথমত স্পিকারের কয়েল বাঁধতে গেলে প্রথমত ভালো কয়েল নির্বাচন করতে হবে। যে সবসময় খেয়াল রাখতে হবে স্পিকার ফটাফট করে যখন তখন বাঁধা যায় না। একটা প্রোগ্রাম করতে গেলে, একটা স্পিকার বাঁধাতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই জন্যই সামান্য কিছু টাকার জন্য অনেকে নর্মাল কয়েল ব্যবহার করে বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন রকমের। তবে খেয়াল রাখতে হবে সবসময় ভালো কয়েল ব্যবহার করার জন্যই। তো ভালো কয়েল নিতে হবে, শুধু তাই না, স্পিকারে যখন আমি কয়েলটা বসাবো তখন খেয়াল রাখতে হবে যে কোনো কয়েলটা অ্যাঙ্গেলে বসতেছে কি না, কয়েলটা কোনো সাইডে ঘষা লাগতেছে কি না, কয়েলটা সঠিকভাবে ভিতরে গেছে কি না বা বেশি চলে যাচ্ছে কি না। এই কয়েকটা বিষয়ে খেয়াল রেখে কয়েল বাঁধলে অবশ্যই সেটা ভালো চলবে এবং সহজে কাটবে না। আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় স্পিকার মানুষ বুট করে রাখে বা চাপের মুখে রাখে, তাতে পর্দা সহকারে স্পাইডার সহ বসে নিচের দিক চলে যায়। ওই স্পিকারটা যখন বাঁধানো হয় তখন কিন্তু আর অ্যাকুরেট ভালো বাজে না। ওই স্পিকারটা অনেক বাজতে কিছু সময় বাজলে হয়তো দেখা গেলো কেটে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা স্পাইডারটা ফেলে দেবেন, ফেলে দিলে অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে। আবার কিছু কিছু টেকনিক আছে স্পিকারের বাঁধানোর জন্য, যা সব কিছু বলে বোঝানো সম্ভব না। ওটা নিজের ভিতরে দেখে অনেক সময় ঠিক করতে হয়, এটা সব কিছু বলে বোঝানো সম্ভব না। যাই হোক ফ্রেন্ডস, আমরা তরিকুল কাকুর কাছ থেকে আজ অনেক মূল্যবান কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। তো আপনারা যারা কয়েল বাঁধেন তারা অবশ্য বুঝতে পারছেন। আশা করব যে আপনারা কয়েল পরবর্তীতে বাঁধার সময় এরকম ভুলটা করবেন না, যে একসঙ্গে 4টি স্পিকার কেটে যায়, এরকমটা আসলে খুব কম দেখা যায়। তো আসলে না জেনে শুনে অল্প অল্প একটু জানার পরে সেই আপনারা যে ব্যস্ত হয়ে পড়বেন, কয়েল বাঁধতে ফেলবেন, আসলে এতটা সোজা কাজ কিন্তু আসলে না। তো সেই বিষয়টা অবশ্যই আপনারা নলেজে রাখবেন। যাই হোক, এখন আমরা এই সাউন্ড বক্সটা আসলে ফুল সেট আপ দিব। সেট আপ দিয়ে আপনাদেরকে পুরো সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন ভিউয়ার্স। তো আশা করছি সে পর্যন্ত অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। তাহলে ভিউয়ার্স, দেখা যাচ্ছে এখানে আমাদের বক্স ফিটিংয়ের কাজ চলছে। 18 ইঞ্চি স্পিকার এবং ক্রসওভার বোর্ডটা আসলে ওইখানে দেওয়া হয়েছে, কারণ এই ক্রসওভার বোর্ডটা আপনারা যদি এইখানে দেন সেক্ষেত্রে স্পিকারের যে বাতাস, সেই বাতাসটা আসলে ক্রসওভার বোর্ডে লাগবে না। যদি আপনারা এখানে ক্রসওভার বোর্ডটা দেন সেক্ষেত্রে স্পিকার থেকে যে বাতাস, এই বাতাসটা পুরোপুরি ক্রসওভার বোর্ডে আসবে এবং কিছুটা গরম থেকে একটু সাবধান হবে, ঠান্ডা থাকবে। তাহলে এখানে ফিটিংয়ের কাজ চলছে, বক্স ফিটিং। আমরা এটাকে ফিটিং দিয়ে ফুল প্রেশার দিয়ে চালাই দেখব যে আমাদের সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন আসে। তাহলে ভিউয়ার্স, আপনাদের যদি কোয়ালিটিফুল সাউন্ড সিস্টেম যদি করার চিন্তাভাবনা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনাদের যদি বক্স এবং স্পিকারে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সাউন্ড কোয়ালিটিটা আসলে বক্সে যে সাউন্ড কোয়ালিটি, এই সাউন্ড কোয়ালিটিটা অবশ্য পারফেক্ট পরিপূর্ণভাবে সাউন্ড কোয়ালিটিটা এনে দেওয়া যাবে। আমরা এটাই নিয়ে আসলে গবেষণা করি এবং কাজ করি। তো এটা গেল 18 ইঞ্চি স্পিকার, এবং এখানে যে স্পিকার দেখতে পাচ্ছেন, তো এই স্পিকারটা আসলে যে কয়েল বাঁধা, কিন্তু আসলে আপনারা ক্যাপের থেকে শুরু করে এর আঠা দিয়া পুরোটাই দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটা কয়েল বাঁধা হয়েছে পুনরায়, সেটাই কিন্তু আসলে বুঝবেন না। আমরা সেইভাবেই কোম্পানির মতন করেই আমরা আঠা লাগিয়ে সেইভাবে ফিনিশিং সেটআপ দিয়ে আপনাদেরকে দিতে পারবো। যাই হোক ভিউয়ার্স, এখানে আমি আর একটা কথা বলে নিই যে এই স্পিকার আসলে এই নাটগুলো ছিল
তো এখানে তারপরও আরেকটা কথা বলে নেওয়া ভালো যে এখানে যে স্ক্রুপ সিস্টেম স্ক্রুপ দেওয়া হচ্ছে এইটা এলেঙ্কি, কিন্তু এলেঙ্কিগুলো ভালো না, এইগুলো আসলে আপনারা ব্যবহার প্যাচ যেগুলো সেগুলো দিতে হবে। হ্যাঁ, নিচে প্যাচ মানে এইগুলো আসলে আপনারা সেই নাটগুলোই ব্যবহার করবেন যে নাটগুলা এই পাশ থেকে যাবে এবং ওর বিপরীত পিছে সাইডে বোল্ট থাকবে। তাহলে আপনাদের স্পিকার যদি একটু আঘাত লাগে বা ঝাঁকি লাগে সেক্ষেত্রে কিন্তু বেরোয় যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এই স্ক্রুপগুলো লাগাইলে একটু আঘাত বা প্রেশার হলে কিন্তু এই স্ক্রুপগুলো আসলে উঠে আসার সম্ভাবনা থেকে যায়। তাহলে সাউন্ড সেট আপ চলছে, এখানে সেট আপ কমপ্লিট হলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সাউন্ড কোয়ালিটিটা। তাহলে ভিউয়ার্স, আমাদের এই 18 ইঞ্চির এক পেয়ার সাউন্ড এখন পুরোপুরি কমপ্লিট। তো এখানে আমরা পুরোপুরি এখন দুইটা একত্রিত করে আমরা চেক দিয়ে দেখবো। তাহলে কাকু একটু চালাই দেন। এই সাগর চালু করো তো। তাহলে ভিউয়ার্স, আমাদের 18 ইঞ্চি সাউন্ড সেটা পুরোপুরি কমপ্লিট। আর আমাদের হেড মিস্ত্রি কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছে দেখছেন। এর বিষয় নিয়ে গবেষণা করতে করতে মাথার চুল কিন্তু পুরোপুরি হারিয়ে ফেলেছেন তিনি, আর জানি না মাথার চুল কবে আসবে। যাই হোক, আমাদের সাউন্ড বক্স এখন পুরোপুরি কমপ্লিট। এখন এটাকে আমরা ডেলিভারি দেবো। আমাদের ডেলিভারি দেওয়ার মতো পুরোপুরি পারফেক্ট। নেটটা লাগাবো, নেট লাগাই এটা কমপ্লিট করে এখন আমরা ডেলিভারি দিয়ে দেবো। তাহলে ভিউয়ার্স, আপনাদের যদি সাউন্ড বক্স এবং অ্যাম্পলিফায়ারের বিষয় বা স্পিকার কোনো কিছু জানার প্রয়োজন যদি আপনাদের থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি সরাসরি কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো, এবং যেটা আসলে শর্টকাটে রিপ্লাই দেওয়া সম্ভব না সেটা আমরা ভিডিওতে দিয়ে দিব। তো এটা এখন ক্যাবিনেট লাগানো হচ্ছে। এটা ক্যাবিনেট লাগানো আছে, ক্যাবিনেট লাগাই কমপ্লিট করে এই মালটা এখনই আমাদের চলে যাবে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।